আমি আজকে আধার কার্ডের অ্যাপয়েন্টমেন্টকে কীভাবে নেব সেটা দেখাচ্ছি তোমাদেরকে। তো প্রথমে আমরা চলে যাব গুগলের ওয়েবসাইটে, তারপরে এখানে লিখব UIDAI, দিয়ে ফার্স্ট অপশানটা ক্লিক করব। এটা ইংলিশ থাকবে, এগুলো আসবে। তারপর এখানে মাই আধারে ক্লিক না করে ক্লিক না করে এই বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করতে হবে। যে তোমরা যে আধার কার্ডটা ফোন নাম্বারে লিঙ্ক করতে চাও সেই ফোন নাম্বারটাই দেবে। প্রথমে এটা সিটি লোকেশান চুজ করতে হবে, দেখে নেবে তোমাদের আশেপাশে যে সিটি কিংবা লোকেশানটা আছে। আমাদের যেমন আমি বহরমপুর বাড়ি, এই বহরমপুর মুর্শিদাবাদটা সিলেক্ট করবো আমরা, প্রসিড। এরপরে মোবাইল নাম্বার দিতে বলছে, মোবাইল নাম্বার, আমার মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। ক্যাপচার কোডটা দিতে হবে। ঠিক আছে, ওটিপি আসছে। ওটিপি আসার আগে তোমাদেরকে এদিকে বলে দিই যে এখানে 5 থেকে 7 বছর যাদের আছে আপডেট, তাদের একবারে ফ্রিতে হবে। 7 থেকে কিন্তু যদি 15 বছর হয়ে যায় তাহলে 100 টাকা চার্জ লাগবে, ঠিক আছে। আর 15 থেকে 17 বছরের মধ্যে ফ্রি। এবার 17 বছরের বেশি হয়ে গেলে আবার 100 টাকা চার্জ লাগবে। তাহলে আমার 17 বছরের বেশি 100 টাকা লাগবেই, যেটা অনলাইনে আমাকে পে করতেই হবে, ঠিক আছে। ওটিপিটা দেব। ওটিপিটা হ্যাঁ, ভেরিফাই করার পরে এবার আমার আধার নাম্বারটা দিয়ে দেবো। নামটাও লিখতে হবে। জন্ম তারিখ, ডকুমেন্ট, স্টেট, এগুলো সব সিলেক্ট করতে হবে পরপর। এখানে দেখাচ্ছে আমাকে বায়োমেট্রিক আপডেট করতে হবে, এটা আমার করতে হবে কারণ আমি করিনি এখনও আজ পর্যন্ত। যখন ফার্স্ট আধার কার্ড হয়েছিল তখনই খালি করেছিলাম, আমার করতেই হবে। সিলেক্ট হয়ে আছে আগে থেকে, 100 টাকা লাগবে। নেক্সট করবো। এবার কবে ডেট নেব, আজকে 17 তারিখ। কালকে যেমন এখানে ফাঁকা আছে অনেকগুলো, 19, এরকম করে দেখে নিতে পারবে তোমরা তোমাদের ডেটগুলো, ঠিক আছে। কালকে কাটবো, এখানে টাইম আছে, টাইমগুলো দেখে নিতে পারো তোমরা, ঠিক আছে। 11:40 সব ঠিক আছে। সাবমিট করার পরে ওকে করতে হবে। এবার টাকাটা যেটা কেমনভাবে কাটাবে, তোমরা ফোনপে থেকে কাটাতে পারো, UPI। এখানে UPI আইডিতে তোমাদের UPI আইডিটা এখানে লিখে দিতে হবে। আমার UPI আইডিটা দিয়ে দিলাম। ভেরিফাই। প্রসেসিং হচ্ছে। এবার তোমাদেরকে মোবাইলে ফোনপেটা খুলতে হবে তোমাদের। এখানে একটা অপশন চলে আসবে, পে করার জন্য বলছে। এবার এখান থেকে আমি যদি এটা পে করলে এই ফর্মটা বেরিয়ে চলে আসবে, এবং ফর্মটাকে একটা প্রিন্ট আউট বার করতে হবে। ফর্মটা আমি দেখে দিচ্ছি, এটা পে করলাম না, এখন দরকার নেই আমার। ফর্মটা কেমন হবে দেখো, এই ফর্মটা বের হয়ে চলে আসবে এরকম। এখানে ডেট লেখা আছে, কবে হবে অ্যাপয়েন্টমেন্ট ডেট, কী কী আপডেট হবে। এটাতে অনেক কিছু আপডেট হবে, যে আমার খালি ফিঙ্গারপ্রিন্ট আর আইডিটা ছিল, আর এটাতে মোবাইল নাম্বারটা আপডেট হবে, ঠিক আছে। এবার এটাকে প্রিন্ট করে বার করে নিতে হবে, তারপরে সেই ডেটেই যেতে হবে। আর সেই ডেটে না গেলে পয়সা আর ফেরত পাওয়া যাবে না।